অনেক মিডিয়ার লোক এখানে এসেছে, আমি আপনার সম্মুখে রেফারেন্স দিচ্ছি আর চ্যালেঞ্জ করতেছি, যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলে, তাদের বড় বড় গুরুরা নিজের কিতাবের মধ্যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া এবং সবাই মিলে দোয়া করাকে জায়েজ এবং মুস্তাহাব নিজের কিতাবে লিখে রেখেছে। এখন আপনার সম্মুখে আমি রেফারেন্স দেব, তবে শুনেন। জয়ীফ হাদিস যদি আকীদার কথা আছে, হাদিস সহিহ বা হাসান হতে হবে। হারামের কথা আছে, সহিহ বা হাসান হতে হবে। আর যদি শুধু বৈধ বা মুস্তাহাব হওয়ার কথা আছে, তাহলে দুর্বল হাদিস যদি থাকে সেটাই হচ্ছে যথেষ্ট। আপনার সম্মুখে রেফারেন্স দিয়ে দিই, বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারের মধ্যে লিখতেছে, হাদিস যদি সনদের দিক দিয়ে জয়ীফ হয়, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম, প্রত্যেক ফকিহ একমত দুর্বল হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে আসেন ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুয়া, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, হাদিসের সনদ যদি জয়ীফ হয় সেই হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব, এমন কি যে সুন্নাত পর্যন্ত হয়। ইমামুল্লাহ আলী কারি উক্ত লিখেছেন। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, কোন হাদিসের সনদ যদি জয়ীফ হয় তাহলে সেই হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব হয়, কোন সমাতে সুন্নাত পর্যন্ত হয়ে যায়। তারপরে ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া, মক্কাতুল মুকাররমার ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, হাদিস যদি জয়ীফ হয়, মুনকার হয়, মুদাল হয়, মুনকাতে হয়, এই সমস্ত হাদিসের উপরে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। অর্থাৎ কোন বিষয়ে হাদিস যদি জয়ীফ হয়, বিষয়টি জায়েজ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে একটু লক্ষ্য করে শুনেন, জয়ীফ হাদিস হাদিস নয়। পৃথিবীর কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি যে জয়ীফ হাদিসকে অস্বীকার করে দেখিয়ে দেবে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত। ইমাম ইবনে হাজার আসকালানী তারপরে চলে আসেন, যারা জয়ীফ হাদিসকে জাল বলতে চায় তারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন। আমি আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, আপনাদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে জয়ীফ হাদিসে আমল করা বৈধ বলেছেন। আপনাদের বড় আলিম মিয়া নাজির হুসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন, হাদিস अगरचे ज़ईफ हो फिर भी जवाज और इस्तेहबाब के लिए काफी है। হাদিসটার সনদ যদি দুর্বল হয় তো কোন জিনিসের বৈধ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আরেকটি কিতাব উঠান, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস, লেখকের নাম হচ্ছে আব্দুল্লাহ রুপড়ি। সেই কিতাবের মধ্যে আব্দুল্লাহ রুপড়ি লিখছেন ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে যে জয়ীফ হাদিস पर আমল করনা দুরুস্ত है, অর্থাৎ দুর্বল হাদিসে আমল করাটা সঠিক। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সুয়ুতি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব এবং জায়েজ। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত, হাদিসটি যদি জাল না হয়, দুর্বল হোক, মুনকার হোক, মুনকাতে হোক, এই সমস্ত হাদিসের উপরে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। কোন জিনিসের জায়েজ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আরেকটা আপনাকে বলে দিই, জয়ীফ হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর জয়ীফ থাকে না, হাসান হয়ে যায়। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আমি আপনাকে বলছি শুনেন। আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিস ভাইদের বড় মুহাদ্দিস নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখছেন, যদি দুর্বল হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর দুর্বল থাকে না, হাসান পর্যন্ত উন্নতি করে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, একাধিক সূত্রে যদি দুর্বল হাদিস বর্ণিত হয় তো আর দুর্বল থাকে না, সেটা হুজ্জাত হয়ে যায়, দলিল হয়ে যায়, শক্তিশালী হাসান লে গায়রি হয়ে যায়। একই বক্তব্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে দিয়েছেন, যদি কোনো হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসের সনদ যদি জয়ীফ থাকে, একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাদিসটি আর দুর্বল থাকে না, হাসান পর্যন্ত উন্নতি করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়ে মুহাদ্দিস একমত, হাদিস যদি দুর্বল থাকে, কোন জিনিসের জায়েজ হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। তবে ফরজ আর ওয়াজিব যদি
আমল থাকে সেটার জন্য সহিহ বা হাসান হাদিস লাগে। আর যদি দুর্বল হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয় হাদিসটি হাসান হয়ে যায়। এটা হচ্ছে মুহাদ্দিসদের নীতিমালা। যদি কোনো ব্যক্তি বলতে চায় জয়ীফ হাদিস হাদিস নয়, এটা তার বাড়িতে তৈরি করা নীতিমালা হতে পারে বা ইংরেজদের দেওয়া নীতিমালা হতে পারে, কোনো মুহাদ্দিসদের দেওয়া নীতিমালা হতে পারে না। আর হাদিস আপনাকে মানতে হবে মুহাদ্দিসদের নীতিমালা অনুযায়ী, কারণ মুহাদ্দিসিনে কেরাম যিনারা হাদিসের কিতাব লিখেছেন ইনাদেরকে যদি বাদ দিয়ে দেন বুখারী বাদ হয়ে যাবে। কারণ বুখারী নবী বা সাহাবী লেখেননি, মুহাদ্দিস লিখেছেন। সহিহ মুসলিম কে লিখেছেন? মুহাদ্দিস লিখেছেন। প্রত্যেক হাদিসের কিতাব আমার নবী বা সাহাবী লেখেননি, মুহাদ্দিস লিখেছেন। তো ওই হাদিস আমি মানবো কিভাবে? এটাও আমাদেরকে শিক্ষা মুহাদ্দিসরাই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিষয়ে প্রত্যেক মুহাদ্দিস একমত, জয়ীফ হাদিস ফাজাইলে আমলের বৈধ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট। আর একাধিক সূত্রে যদি বর্ণিত হয় তাহলে যায় হাদিসটি হাসান হয়ে যায় আর দুর্বল থাকে না। একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই। বলেন তো বাবা, আপনাদের এলাকাতে কদ্দু হয় না? কদ্দু বা ঝিঙ্গা হয় কি হয় না? কদ্দু হয়, ঝিঙ্গা হয়। দেখবেন বাড়িতে মা বোনেরা যখন ঝিঙ্গার গাছ উঠে তো কিছু পাটকাঠি গেড়ে পাটকাঠির খুঁটা দিয়ে পাটকাঠির চালা করে, কারণ তার উপরে ঝিঙ্গার গাছটা যখন ধরে তো ঝিঙ্গাটা ভালো হয়। এরকম হয় কি হয় না? তো যদি আপনি ঝিঙ্গার গাছ মানুষ করেন, চালাটা যদি পাটকাঠির দেন তো পাটকাঠির আপনার খুঁটা যথেষ্ট আছে। আর চালাটা যদি কর্কেটের দেন তাহলে বাঁশের খুঁটা লাগবে, পাটকাঠির খুঁটা তার কাজ হবে না। আর ওই চালা যদি ছাদের দেন তাহলে ঢালাই করা পিলার দিতে হবে, আর বাঁশের খুঁটা দেওয়া কাজ চলবে না। কথা বুঝতে পারলেন? তো কোন আমল জায়েজ বা মুস্তাহাব বা মুস্তাহাসান যদি বলেন তাহলে জয়ীফ হাদিসটাই যথেষ্ট। যদি ওয়াজিবে নিয়ে যান কমপক্ষে হাসান হাদিস লাগবে, ফরজে নিয়ে যান তো হাসান সহিহ হাদিস লাগবে, আর আকীদাতে যদি নিয়ে যান তাহলে হাদিসে মুতাওয়াতির লাগবে। কথা বুঝতে পারছেন কি পারেন? এই জন্য পৃথিবীর মুসলমান আমরা যখন নামাজ আদায় করি ফরজ নামাজের পর দোয়া করাটি হচ্ছে মুস্তাহাব। আর যে কোনো নেকির কাজ মুস্তাহাব হোক বা মুস্তাহাসান হোক বা ফরজ হোক বা ওয়াজিব হোক, বড় হোক বা ছোট হোক, কোন নেকির কাজকে ছোট মনে করা যাবে না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয় অবিলম্বে তারা লজ্জিত হবে এবং আযাবে লিপ্ত হবে। এই জন্য পৃথিবীর মানুষ দোয়াকে যেই ব্যক্তি ঘৃণা করবে, খারাপ মনে করবে, বিদআত নাজায়েজ বলবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কারণ দোয়াই হচ্ছে প্রত্যেক ইবাদতের মগজ বা জড়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি শুনেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা অনেক লোক বলে হাদিসে নাই। বলে কি বলে না? কিছু লোক বলে ফরজ নামাজের পর হাত তুলে হাদিসে নাই। বেটা তুমি তো দাজ্জাল কানা হাদিস পড়বে তেবি তো পাবে। কোন মাইলাল পৃথিবীতে আছে আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসো দেখি, কটা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার হাদিস লাগবে? এই পবিত্র স্টেজে আল্লাহর কসম খেয়ে বলি, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার আপনার নবী নিজেই করেছেন। এই বিষয়ে সহিহ হাদিসও আছে, দুর্বল হাদিসও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই ক্যাটাগরি হাদিস বর্ণিত হয়েছে। এখন আপনাকে বলছি শুনে, ফরজ নামাজের পর দোয়া করার কতটুকু গুরুত্ব আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন এই নামাজটি হচ্ছে ফরজ নামাজ, অর্থাৎ যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করবে। আল্লাহর নবী ফরজ নামাজের পর তাসবিহ পাঠ করেছেন, বিভিন্ন দোয়া পাঠ করেছেন, হাত তুলে দোয়া করেছেন, বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায়। কিছু লোক বলতে চায় ফরজ নামাজের পর সুন্নাত হচ্ছে তাসবিহ গণনা করা, কিন্তু আমি প্রমাণ করব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এটাও আমার নবীর আমল থেকে প্রমাণিত। আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস, নবী পাক বলছে জিকির চাইতে দোয়া বেশি উত্তম। জিকির চাইতে দোয়া বেশি উত্তম। তো ফরজ নামাজের পর কোন ব্যক্তি যদি দোয়া করে আর কেউ যদি জিকির করে, যে দোয়া করা না যেতে অবৈধ মনে করে, জিকির করে কেউ যদি দোয়া করে, যেই ব্যক্তি দোয়ায় লিপ্ত হবে ওই ব্যক্তি বেশি ফজিলতপূর্ণ, তার সওয়াব বেশি। আর কেউ যদি ফরজ নামাজের পর
একা একই দোয়া করে এটাও যায়, সবাই মিলে দোয়া করে এটাও যায়। ফরজ নামাজের পর দোয়া করা জিকিরের চাইতে বেশি উত্তম, আর একা একই দোয়া করার চাইতে সবাই মিলে দোয়া করা বেশি উত্তম। এর কারণটি কি? মুজামুল কবির লিত-তাবরানির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে, যেই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদের মধ্যে লিখতেছেন, রাওয়াহুত তাবরানি ফিল কবির রিজালুহুমুস সিকাত। ইমাম তাবরানি যে হাদিসটি মুজামুল কবিরের মধ্যে উল্লেখ করেছেন, ওই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী হচ্ছে সহিহ। আল্লাহর নবী বলছেন, যখনই একদল মুসলমান সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলে হাতকে উত্তোলন করে দোয়া করে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাইবে দোয়ার মাধ্যমে তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন, নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী ফরজ নামাজের পরে দোয়া করতেন। কিতাবটির নাম কি? তোহফাতুল আহওয়াজি। যারা দোয়া করাকে বিদআত বলে তাদেরই বড় গুরু আব্দুর রহমান মুবারকপুরীর কিতাব তোহফাতুল আহওয়াজি তিরমিজির সারা, সেই কিতাবের মধ্যে দোয়ার চ্যাপ্টারে একটা নয় দুটো নয়, দ্বিতীয় খণ্ডের ৭৭ পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী একটা নয় দুটা নয় 4টি হাদিস উল্লেখ করেছে। আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর কখনো কিবলার দিকে মুখ করে, কখনো মুক্তাদির দিকে মুখ করে রাফা ইয়াদাইহি নিজের দুই কানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ তারপরে আল্লাহর নবী দোয়া করতেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত তারাই বলবে যারা জেহালতের মধ্যে লিপ্ত আছে, মূর্খতার গাঢ়ায় ডুবে আছে। পড়াশোনা ব্যক্তি কোনোদিন বলবেন না। আল্লাহর নবীর 4-5 হাদিস থেকে যে আমলটা প্রমাণিত, সেই আমলটা কোনোদিন বিদআত হয় না, সেই আমলটা ইসলাম হয় মুসলমান। এবার আপনাকে বলতে চাই, এই 4টি হাদিস উল্লেখ করেছে, এটা তো আব্দুর রহমান মুবারকপুরী শুধু নিজের কিতাবে উল্লেখ করেছেন। এই 4টি হাদিসকে উল্লেখ করার পর আব্দুর রহমান মুবারকপুরী কি লিখছেন একটা লক্ষ্য করে শুনেন। আব্দুর রহমান মুবারকপুরী লিখতেছেন যে আহলুল হাদিসদের মধ্যে অনেক উলামায়ে কেরাম ফরজ নামাজের পর সবাই মিলে হাত তোলাকে জায়েজ বলেছেন, আবার অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন। এটা কাদের মধ্যে? এটা হচ্ছে আহলুল হাদিসদের আলিমগণের মধ্যে দুই মত। অনেকের নিকটে হাত তুলে সবাই মিলে দোয়া করা যায়, আবার অনেক আহলে হাদিস আলিমগণ নিষেধ করেছে। তো যেখানে দুই মত চলে আসবে কোন মাসলার ব্যাপারে, আমার নিকটে একটা জায়েজ, আমার দাদার নিকটে একটা নাজায়েজ জিনিস, তো সেটাকে আমি যদি করি তো জায়েজ হবে, আমার মান্যওয়ালা যদি করে তো জায়েজ হবে। কোনই মতে এক অপরকে বিদআতি বলে তানা দেওয়া যাবে? ধরে বলে তো যারা বলে হাত তুলে দোয়া করা যাবে না, তাদের মৌলবি লিখছে অনেক আহলে হাদিস আলিমগণ ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের অনেক মৌলবি জাহান্নাম চলে গেছে, নাকি বলেন? জাহান্নাম চলে গেছে না। তুম সদমে হামে দেতে না, ইউ বদমারা ইয়া হতি না, খুলতি রাজে সরবস্তা না, ইউ রুসওয়াইয়া হতি। দুটো কলকে উল্লেখ করার পর আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিস ভাইদের মুহাদ্দিস লিখতেছেন, রাজে কল হলো এটা, প্রসিদ্ধ মত হলো এটা, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কার কিতাবে লেখা আছে? যেই মোল্লা বলছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না, তার ইমামের কিতাবে লেখা আছে। তো যদি ইমাম তার বিদআত হয়, তার ইমাম হবে বিদআতি, আর ইমাম যদি বিদআতি হয় তো মুক্তাদি কি আর সুন্নতি হবে? বলেন। 12 পাড়ার মোড়ে আপনি গিয়ে যদি বাসে চাপেন, বাসটা যাবে বহরমপুর, আর আপনি প্যাসেঞ্জার চেপে মনে করছেন হরিহর পাড়া যাবে, তো আপনার মতন পাগল কে আছে? ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জার ওই দিকে যাবে। যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলে, তাদের অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার নবী নিজেই করেছেন, উম্মতকে করতে বলেছেন। সুতরাং তাদের ফতোয়াতে তাদের ইমামগুলি জাহান্নামে যাবে, আর ইমাম যদি জাহান্নামে যায় তার মান্যকারী জান্নাতে যাবে না। কারণ নবী বলছেন যে যাকে ভালোবাসবে কিয়ামত তার সাথে হবে। যে যাকে ভালোবাসবে কিয়ামত তার সাথে হবে। শুধু তাই নয় মুসলমান,
চলে আসেন, আপনার সম্মুখে পেশ করতেছি কিতাবটির নাম ফাতাওয়া নাজিরিয়া, লেখকের নাম নাজির হোসেন দেহলভি, আহলে হাদিস ভাইদের বড় আলিম। ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে কি লিখতেছে? ফরজ নামাজ के बाद हाथ उठाकर दुआ अल्लाह के नबी अलैहिस्सलाम ने खुद की है, उम्मत को करने की तलकीन दी है। फरज নামাজের পর হাত তুলে দোয়া আল্লাহর নবী নিজেই করেছেন, নিজের উম্মতকে করতে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। আমার নবী যখন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে বলেছেন, বর্তমান জামানায় সারা পৃথিবীর মৌলবি যদি করাকে নিষেধ করে, যারা নবীর ইসলামকে মানবে তারা নবীর কথা মেনে হাত তুলে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে শুনেন আরেকটি দলিল পেশ করছি। কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া সানাইয়া। যারা হাত তুলে দোয়া করা নাজায়েজ মনে করে তাদেরই গুরুর কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে সানাউল্লাহ অমৃতসরি লিখতেছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। তারপর চলে আসছেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম তারিখে তাবারি। এই কিতাবের মধ্যে হাদিস। আরেকটি কিতাব ইমাম ইবনে কাসিরের লেখা কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সনদ সহ হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি ফজরের নামাজের জামাত করলেন। ফজরের নামাজে সালাম ফিরানোর পর নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি নিজের ঘুটনার উপরে ভর দিয়ে বসলেন। বসার পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। দুইখানা হাতকে উত্তোলন করার পর হযরতে আলা বিন হাজরামি দোয়া করতে আরম্ভ করলেন। পিছন দিকে শত শত সাহাবী মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। তারা যখন দেখলেন আমাদের ইমাম হাত তুলে দোয়া করতে লেগেছেন, প্রত্যেকটা মুক্তাদি দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য উদিত হয়ে গেল। এই পৃথিবীর মানুষ আল্লাহর নবীর শত শত সাহাবী ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আমার নবী দোয়া করেছেন। তো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে যারা নাজায়েজ বা বিদআত বলে, এরা কোশ্চেন কালে নবী সাহাবার দলের লোক নয়। যারা দোয়া করে তারাই হলো নবী এবং সাহাবীর দলের লোক। নারে তাকবীর, নারে তাকবীর, নারাই রিসালাত, মাসলাক আলা হযরত বারুইপাড়া মসজিদ কমিটি, জলসা কমিটি, হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। নারে তাকবীর। এই জন্য পৃথিবীর মুসলমান, যখন আপনি ফরজ নামাজ পড়বেন, মোল্লা কাটমুনসি এখন কি বেরিয়েছেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, মানুষ বাড়ি থেকে সকালবেলা ঈমান নিয়ে বের হবে আর সন্ধ্যাবেলা কাফির হয়ে বাড়ি আসবে। এরকম হয় না? বাপ দাদা 14 গোষ্ঠী আহলে সুন্নাত ওয়াল জামাত, আর 2025 সালে নতুন ইসলাম পেয়ে হয়ে যাচ্ছে ওয়াহাবি জামাত। এরকম লোক আছে না নাই মার্কেটে? এও আর মনে করছে যে এতদিন ইসলাম দুনিয়াতে ছিল না, 2025 এ এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের পর দোয়া করি 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। সবাই মিলে দোয়া করি 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম করেছে। তো যারা ফরজ নামাজের পর দোয়া করে তাদের ইসলাম হচ্ছে 1450 বছরের পুরাতন ইসলাম। আর যারা দোয়াকে উঠিয়ে দিয়েছে এই তো 15-20 বছর পুরাতন ইসলাম। তাহলে ইসলামের বয়স কি 15-20 বছর হলো না 1450 বছর হলো? বাবা জোরে বলেন। 1450 বছর হলো না? এই জন্য আপনাকে বলতে চাই, অবশ্যই নামাজ যখন পড়বেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত ভিত্তিহীন আমল নয়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আরেকটি কথা আপনাকে বলে দিই, ফরজ নামাজের পর দোয়া তো হলো, এইবার আপনাকে একটি কথা আমি বলে দিই। আমাদের দেশে অনেক লোক কবরস্থান মাটি দিতে যায় কি যায় না বাবা? মাটি দিতে গিয়ে মাটি দিয়ে আসার 4 দিন পর মিলাদ দেয়, বাড়িতে দোয়া খায়রের মজলিস করে। মিলাদ বলে আমাদের দিকে মাশহুর, কারণ নবী পাকের জন্মের আলোচনা যেই মাহফিলে হয় ওটাকে মিলাদ বলা হয়। আর মিলাদের মাহফিল করা মুস্তাহাব। এটা কোথায় থেকে প্রমাণিত? হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস রয়েছে, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটি রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার নিকটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? মায়েশা বলছেন তারা নিজেই দুইজনে নিজের মিলাদ বয়ান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মিলাদ বয়ান করলেন, এই মাহফিলকে বলা হয় মিলাদ মাহফিল। কথা বুঝছেন? এই জন্য নবী এবং আবু বকর সিদ্দিক মায়েশা একত্রিত হয়ে মিলাদের মাহফিল করেছে। এই জন্য যুগ যুগ থেকে মানুষ মিলাদের মাহফিল করে, লাস্টে দোয়া খায়ের করে। নতুন দোকান হলে, বাড়ি ঘর হলে, বিভিন্ন দরকারে, বাড়িতে রুজি রোজগারের বরকতের জন্য, বাপ মা মারা গেলে ইসালে সওয়াবের জন্য, এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত। কিছু লোক আছে ডিজে বাজুক চলবে, সুদ খাক চলবে, কিন্তু নবীর মিলাদ হতে দেব না। মানে মিলাদ হলে শয়তান ওর মুখে পেশাব করে দেয়। আপনি করবেন না, করিয়েন না ভাই, কিন্তু যে ভালো কাজ করছে নিষেধ করাটা শয়তানের কাজ। আপনি কি শয়তানের খেলাফত নিয়েছেন নাকি? ঠিক বলেছিলেন একজন বুজুর্গ ব্যক্তি যে আমি একজন স্বপ্নতে একটা বাগান ঘুরতে গেলাম, সেই বাগানের সিংহাসনে দেখছি একটা লোক সিংহাসনে বসে আছে না, পাও হিলাচ্ছে, মনে হচ্ছে ওর গম ফিকির চিন্তা কিছুই নাই। তো জিজ্ঞাসা করছেন, হ্যাঁ তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো বলছে আমি হচ্ছি ইবলিস। বলছে তুমি ইবলিস, তো তোমার কাজ কে করছে? তুমি তো এখানে বসে আছো। তো তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা, মুসলমানকে নামাজ থেকে বাধা দেওয়া, রোজা থেকে বাধা দেওয়া, হজ জাকাত থেকে বাধা, ভালো কাজ থেকে বাধা দেওয়া, খারাপ কাজের দিকে আগিয়ে নিয়ে যাওয়া। তো তুমি এখানে বসে আছো, তোমার কাজ কে করছে? তো বলছে আমি এখন নিজের খেলাফত কিছু মৌলবীগুলোকে দিয়ে দিয়েছি, আমি আরাম করছি, আমার কাজ তারাই করছে। কে দুয়া বন্ধ করাতে ব্যস্ত, কেউ আপনার মিলাদ কিয়াম বন্ধ করাতে ব্যস্ত। আমরা কিয়াম করলে আগে শয়তানের জ্বলতে, এখন মোল্লারও জ্বলতে লেগেছে। এই জন্য বিরাদর ইসলাম, যেটা আপনি রাসূল পাকের জন্য করেন, আল্লাহ আপনার নিয়ত দেখেন, নিয়ত, অন্তর। ইমাম বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলছেন আমি 5 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে মাত্র 1 লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে আমি বুখারীর মধ্যে কয়েক হাজার হাদিস লিখেছি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিস নিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর নবী বলছেন প্রত্যেক আমলের ফল হলো তার নিয়তের উপরে। আল্লাহর বান্দা যখন কোনো কর্ম করে তো আল্লাহ পাক তার নিয়তকে দেখে, নিয়তকে। কর্ম করতে গিয়ে করার মাধ্যমে যদি ত্রুটি হয়ে যায়, নিয়তটা যদি ফেরেশ থাকে, আল্লাহ নিয়ত ফেরেশ হওয়ারই নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিরাদর ইসলাম, যখন কোন বান্দা চুরি করার নিয়ত করে, ফেরেশতা লিখবে গুনাহ, আল্লাহ বলছে লিখিও না, আল্লাহ বলছে লিখিও না। ফেরেশতা বলছে আল্লাহ তো চুরি করার নিয়ত করেছেন, আল্লাহ বলছেন যদি চুরি না করে, যতক্ষণ পর্যন্ত চুরি করেনি গুনাহ লিখিও না। কিন্তু যখন নেকি করার নিয়ত করে, আল্লাহ বলছে একটা নেকি লেখো। ফেরেশতা বলছে হুজুর আল্লাহ এখন তো করেন, তো আল্লাহ পাক বলছে না করুক, নিয়তটা তো ভালো করেছে, আমি অতি একটা নেকি দিয়ে দেবো। তো মুমিনের আমল চাইতে তার নিয়ত বেশি ভালো। আল্লাহর নবী বলছেন মুমিনের আমল চাইতে তার নিয়ত আরো বেশি ভালো, উত্তম। এই জন্য পৃথিবীর মানুষ যেটা আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য করছেন, বিভিন্ন রকমের মূল্য আসবে, হাদিস পড়বে তো কোরআন পড়বে, অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করবে। আজ পৃথিবীর মাটিতে আপনাকে বলতে চাই, যেমন ধরেন আপনাদের এখানে মসজিদ আছে, আপনাদের মসজিদে বাবা, এখানে আমার বাপ সমতুল্য, আমার বাপের বয়সের চাইতে বেশি বয়সের লোক আছে। আপনাদের মসজিদে আপনারা আপনাদের বাপদেরকে দেখেছেন, মসজিদে যখন নামাজ পড়তো আমিনটা আসতে বলতো, বলতো কি বলতো না? আমরা যখন হাদিস খুঁজি, আসতে বলারও আমিন আছে, জোরে বলারও আমিন আছে। তো একজন শান্ত সুস্থ ব্যক্তির, মস্তিষ্কের ব্যক্তির, লোকের কি করণীয় কি? যেখানে জোরে হয় গলা বাজিয়ে জোরে বলেন, অসুবিধা নাই। যারা আসতে বলে ওখানে গিয়ে জোরে গলা জোর করে বলা মানে মসজিদে ফিতনা সৃষ্টি করা। যেহেতু 2 রকম হাদিস আছে, আমার বক্তব্য হচ্ছে ফিতনা কেন সৃষ্টি করবে? তুমি মনে করছো আস্তে আমিন বললে আল্লাহ হয়তো শুনতে পাবে কিনা, জোরে বলি তো যেখানে জোরে বলে ওখানে বলো। আমরা মনে করি আস্তে বললো আল্লাহ শুনতে পাই, আমরা আস্তে বলবো। আর আস্তে আমিন বলার হাদিস একটা নয়, 2টা নয়। আমার মতো ছোটখাটো মৌলবি আস্তে আমিন বলার 11টি হাদিস পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস, ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত আল্লাহর নবী নামাজে আস্তে আমিন বলতেন, জোরে আমিন বলারও হাদিস আছে, আস্তে আমিন বলারও আছে, জোরে আমিন বলারও আছে। তো আমরা আস্তে কেন বলি বাবা?
জাস্ট একটা হাদিস পড়ে আপনাকে আমি কারণটা বলে দিই যে জোরে আমিন বলার চাইতে আস্তে আমিন বলাটা হচ্ছে বেশি উত্তম। এটা আমি বলছি না, কে বলছেন? কিতাবটির নাম 1150 বছর পূর্বের লেখা হাদিসের কিতাব। কিতাবটির নাম হলো আল কুনা ওয়াল আসমা। লেখকের নাম হচ্ছে ইমাম দুলাবি, বেইরুত লেবাননের ছাপ। হাদিস নাম্বার 1090। হযরতে ওয়াইল বিন হুজুর বলছেন, আল্লাহর নবীর নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করলেন, আমিনটা জোরে বললেন, মা আরাহু ইল্লা ইউআল্লিমুনা। হযরতে ওয়াইল ইবনে হুজুর নবী পাকের সাহাবী বলছেন, আল্লাহর নবী জোরে আমিন বললেন, আমি এটা অবশ্যই মনে করি যে আল্লাহর নবী যে জোরে আমিন বলেছিলেন সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। আরে ওয়াইল ইবনে হুজর হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে তিনার থেকে যে হাদিসটি সহিহ সূত্রে এসেছেন, আল্লাহর নবী আসতে বলেছেন, এটা হচ্ছে নবীর প্র্যাকটিক্যালি আমল। কিসের আমল? প্র্যাকটিক্যালি আমল। আর শিক্ষা দেওয়ার আমল আর প্র্যাকটিক্যালি আমলের মধ্যে তফাৎ রয়েছে। নবীর যেটা প্র্যাকটিক্যালি আমল ওটাই হচ্ছে সবচাইতে মজবুত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে আস্তে আমিন বলছে বলুক, যেখানে জোরে বলছে বলুক, দ্বন্দ্ব করার কোনো দরকার আছে কি? এই জোরে বলেন দরকার আছে কি? কিন্তু প্রবলেম হয় কোথায় জানেন? সমাজের মধ্যে কিছু ছেলেকে ডেকে দু চারটা ভাড়োয়া টাইপের মৌলবি আমাদের সামনে আসবে না, দু চারটা গ্রামের সাধারণ ছেলেকে নিয়ে গিয়ে যেইগুলো আমিনের জোরে বলার কথা আছে ওই হাদিসগুলো দেখাবে। এই তোদের মসজিদে আস্তে আমিন বলছে আর নবী জোরে আমিন বলেছে, দেখ। কিন্তু আস্তে আমিনও নবী বলেছেন, এই হাদিস আর দেখাবে না। এবার এ পাগলা মনে করে কি, হাই রে এতদিন তো আস্তে আমিন বলেছি, আমাদের নবী জোরে বলেছেন, আমরা আস্তে আমিন বলেছি। তখন এ মসজিদে যাবে, জোরে বলবে আমিন, তখন মসজিদে দ্বন্দ্ব চালু। এই শয়তানি করতে কে বললো? আছেন কোন পৃথিবীতে মায়ের লাল যে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সামনে বসে প্রুফ করবে যারা আস্তে আমিন বলে সুন্নাতের খেলাফ, যারা রাফায়দান করে না তাদের নামাজ সুন্নাতের খেলাফ, যারা ফরজ নামাজ পর দোয়া করে ও তাদের নামাজ সুন্নাতের খেলাফ। সূর্য পশ্চিম দিকে উঠবে, কোন মায়ের লাল আমাদের নামাজকে চুল পরিমাণে সুন্নাতের খেলাফ প্রমাণ করতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। কারণ আমরা নামাজের মাসলা ইমামে আযম আবু হানিফা থেকে নিয়েছি। আর ইমামে আযম আবু হানিফা বলছেন, আমি আনাস ইবনে মালিককে কুফার মাটিতে নামাজ পড়তে দেখেছি। ইমামে আযম আবু হানিফা আনাস ইবনে মালিককে নামাজ পড়তে দেখেছেন। আনাস ইবনে মালিক নবীকে নামাজ পড়তে দেখেছেন। আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়েছেন আনাস ইবনে মালিক সেইভাবে নামাজ পড়েছেন। আনাস ইবনে মালিক যেইভাবে নামাজ পড়েছেন ইমামে আযম আবু হানিফা সেইভাবেই বয়ান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কোন যে যুগ যুগ থেকে নবী পাকের একটি তরিকা অনুযায়ী নামাজ পড়ে আসছেন, তার নামাজকে বিদআত আর নাজায়েজ বলে আপন ইংরেজদের দেওয়া নামাজ তৈরি করা এটা বাড়তি। এই জন্য আপনাকে বলতে চাই, যেই ব্যক্তি জোরে আমিন বলে তার নামাজ হবে না, এই কথা আমরা বলি কি? বলেছি বাবা, জোরে আমিন বল না। যে মসজিদে জোরে হয়, যেখানে আসতে হয় ওখানে জোরে বলা যাবে? যাবে? যাবে না। যদিও আস্তে আমিন বলাটা শক্তিশালী, তবুও কেউ যদি বলে, যেখানে বলে খুব গলা ফাটিয়ে বলেন, কোনো অসুবিধা নাই। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, নামাজে আস্তে আমিন বলা এটাও সুন্নাত তরিকার নামাজ। রাফায়দান না করা এটা নবীরও সুন্নাত, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, উমর ফারুকেরও সুন্নাত, মাওলা আলীরও সুন্নাত, আব্দুল্লাহ ইবনে উমরেরও সুন্নাত, আব্দুল্লাহ ইবনে মাসউদেরও সুন্নাত। একজন নয়, দুইজন নয়, আমার জানামতে কম পক্ষে 80 জন সাহাবী নামাজ পড়তেন তো রাফায়দান করতেন না, কারণ আল্লাহর নবী রাফায়দান করা বাদ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা। তবে আপনি তাজ্জুব হবেন, বাংলাদেশের মাটিতে কিছু মূর্খ মৌলবি বেরিয়েছেন, কিছু বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমাদের নামাজকে বলেছে জাল। কত বড় বাপের বেটা আছো, কোনায় বসে কিতাব তো লিখে দিয়েছো, ময়দানে এসো না দেখি। লিখে দিয়েছে পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত। মানে আমাদের নামাজ হচ্ছে পরিচালিত নামাজ, আর ওর নামাজ হচ্ছে রাসূলুল্লাহর নামাজ। মানুষকে বোকা বানানো সহজ, চিন্তা করছেন? এদের মৌলবীর একটাও হিম্মত নাই যারা এগুলো কিতাব লিখে আমাদের নামাজগুলিকে কখনো পরিচালিত বলেছে, কখনো জাল বলেছে। কিয়ামত চলে আসবে, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের সামনে বসে প্রমাণ করার হিম্মত হবে না।
কারণ আমাদের প্রত্যেকটা আমলের পিছনে একটা নয় দুটা নয়, এক একটা আমলের পিছনে 10টা 5টা 20টা করে সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। দেখেন বিরাদর ইসলাম, মানুষ যখন মারা যায় তো সেই মানুষের প্রত্যেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, সেই আমল করতে পারে না। তবে তার আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বেটা বিটি, লাতি এরা যদি কোনো আমল করে সওয়াবটা মৃত্যু ব্যক্তির নামে বকশে দেয়, তাহলে সেই সওয়াবটা আল্লাহর নবী বলছেন জিবরিল আমিন জান্নাতি নুরি প্লেটে করে নিয়ে হাজির হয়ে যায়। যেমন মানুষ মারা গেল 4 দিন পর, 3 দিন পর, 40 দিন পর, বছর বছর তার ইসালের সওয়াবের জন্য দোয়া খায়রের মাহফিল করা, কুরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এই সব সওয়াব মুর্দার কবরে যায়। কিছু লোক বলতে চাই মরা মানুষের জন্য কোরআন পড়ে কি লাভ, কোরআন তো জিন্দা মানুষের জন্য। আর এটা আল্লাহর কালাম, জীবিত মানুষ যদি পড়ে হেদায়েত পেয়ে যাবে। আর মৃত্যু ব্যক্তির নামে যদি বকশে দেয়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। যারা বলতে চায় কোরআন মরা মানুষের জন্য পড়া যাবে না, তাদের সকলের বড় আব্বা ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়া 24তম খণ্ডের মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তির ইসালের সওয়াবের জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব, কলমা খানির সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, মানুষকে খাওয়া দেওয়ার সওয়াব, এই সমস্ত সওয়াব জীবিত ব্যক্তি করে তার সওয়াব মুর্দার নামে বকশে দেয়। এই সওয়াব মুর্দার কবরে যায়। লিখছে কে? ইবনে তাইমিয়া। যারা নাজায়েজ বলছে তাদের আব্বা হুজুর। চিন্তা করছেন আব্বা হুজুর লিখছে এটা, আর বেটার ফতোয়া কোন দিকে যাচ্ছে? এই বিষয়ে সকল মুসলমান একমত, কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই জন্য কোরআন খানি, কলমা খানি, তাসবিহ তাহলিল, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তার সওয়াব মুর্দার কবরে বকশে দেওয়া ইসলামে জায়েজ আছে। মুর্দা যদি মুসলমান থাকে আর কবরের বাবা যদি মুসলমান না থাকে, ও করবে কেন? কেউ যদি বলে আমি আবু জেহেলের নামে 10,000 টাকা দান করলাম, নেকি যাবে? কেউ যদি বলে উতবার নামে দান করলাম, যাবে? ইয়াজিদের নামে দান করলাম, যাবে? আরে 40টা চারণ খানা মানা সব নেকি মুর্দার কবরে যাবে, মুর্দা যদি মুসলমান থাকে। তো আপনার বাপ যদি মুসলমান থাকে করা যায়, মুসলমান না থাকলে করে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য সাহাবায়ে কেরাম যখন মরেছেন, সাদ বিন আবাদার মা ইন্তিকাল করলেন, আবু দাউদের হাদিস, এসে বলছেন হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, কি সাদকা করব? নবী বলেন পানি সাদকা করো। উনি পানির কুয়া দান করে দিলেন, যে মানুষ পানি পান করবে সওয়াব আমার মায়ের কবরে যাবে। আবু লাহাব মরেছে, ওর বেটা উতবা সাইবা কিছু করেনি। আবু জেহেল মরেছে, ওর বেটা কিছু করেনি। কারণ প্রমাণ হচ্ছে কাফির যদি মরে যায় তার কবরে নেকি যায় না, কারণ তার ঈমান নাই। মুসলমান যদি মরে তার কবরে নেকি যায়, কারণ তার ঈমান আছে। কথা বুঝছেন? যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যারা উযু করেননি উযু করে আসেন। আমি এই বলে বক্তব্য করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।